বলেন কার নামে? আল্লাহর নামে। ফিরআউনের মেয়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মারিল্লাহ, আল্লাহটা আবার কি? এতদিন পর্যন্ত জানতাম আমার বাবা হলো রব, সবাই আমার বাবার নামে কাজ শুরু করতো, এখন দেখি তুমি নতুন এক রবের নাম দিলা, যার নাম নাকি আল্লাহ। আল্লাহটা আবার? ফিরআউনের ওই দাসী জানায় দেয় আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এমন রব যিনি এই জমিনের স্রষ্টা, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, এই আসমান সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। ফিরআউনের মেয়ে তখন ডাক দিয়ে বলে মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে বুঝাইতে চাইলে আমি তো জানি আমার বাপ আসমান সৃষ্টি করেছে, আমার বাবা ফিরআউন জমিন সৃষ্টি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত জানতাম আমার বাবা আসমান জমিন সৃষ্টি করেছে, তুমি আবার কারে আসমান জমিনের স্রষ্টা বানায় দিলা? তখন ফিরআউনের দাসী ডাক দিয়ে বলে শুধু আসমান জমিন নয়, বরঞ্চ আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি তিনি আমার রব, তিনি তোমার রব। এমনকি তোমার যেই বাবা ফিরআউন, তোমার বাবা ফিরআউন যে নিজেকে খোদা হিসেবে দাবি করেছে, ওই ফিরআউনের রব হলেন আমার আল্লাহ। ফিরআউনের মেয়ে ডাক দিয়ে বলে সাবধান, আব্বার কাছে কিন্তু বিচার দিয়ে দিব। বলে কোনো অসুবিধা নাই, বিচার দিলে দিয়ে দাও। লম্বা ইতিহাস, বিচার দেওয়া হয়। ফিরআউন সৈন্যবাহিনী পাঠায় দেয়, কে কোন দাসী আমার রাজ্য থেকে আমাকে রব বলে না, ধরে নিয়ে আসো। ফিরআউনের দরবারে উপস্থিত করা হয়। ফিরআউন ডাক দিয়ে বলে, শুনলাম তুমি নাকি আমার রাজ্য থেকে, আমার খায়া, আমার পয়রা, আমাকে নাকি রব মানতে চাও না, কেন? ফিরআউনের দাসী ডাক দিয়ে বলে, ও ফিরআউন শোনো, আমিও জানি তুমিও খুব ভালো করে জানো, আমিও জানি তুমিও খুব ভালো করে জানো রব হওয়ার কোন যোগ্যতাই তোমার মধ্যে বিদ্যমান নাই। কেননা তুমি আসমান বানাইতে পারবা না, জমিন বানাইতে পারবা না, কুল কায়নাত বানানোর কোন যোগ্যতা তোমার মধ্যে নাই, কোন যোগ্যতাই নাই, তোমার কেন রব মানবো? বলে শাস্তি হবে, শাস্তি কিন্তু দেওয়া হবে। বলে দাও, অসুবিধা নাই, শাস্তি শুধু তোমার একা হবে না, তোমার সন্তান সহ তোমাকে শাস্তি দেওয়া হবে। ঘটনা কম বেশি সবাই জানেন, খেয়াল করেন। আগুন জ্বালায় দেওয়া হয়, আগুনের উপরে কড়াই দেওয়া হয়, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়, তেল যখন গরম হয়ে যায় বলে এই তেলের মধ্যে কিন্তু তোমার সন্তানদেরকে নিক্ষেপ করবো। ফিরআউনের দাসী ডাক দিয়ে বলে, একটা সন্তান না, আল্লাহ যদি আমাকে 1000 সন্তান দান করতেন, 1000 সন্তান আল্লাহর জন্য বিদায় দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসবিদগণ লেখেন, দুধের শিশু কোলের মধ্যে 3টা সন্তান দাসী, একটা সন্তান, এই 3 সন্তানের মধ্যে একটা হলো দুধের শিশু কোলের মধ্যে। দুধের শিশুটাকে টাইনা নিয়ে ওই গরম তেলের মধ্যে ফিরআউনের সৈন্যবাহিনী নিক্ষেপ করে দেয়। হাড্ডি গোস্ত গুলো সব আলাদা আলাদা হয়ে যায়। দ্বিতীয় সন্তান একটু বড় হয়েছে, ওটাকে টেনে ধইরা ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। তৃতীয় সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তৃতীয় সন্তান একটু বড় হয়েছে, কথাবার্তা বলতে জানে, ভালো মন্দ বুঝতে শিখেছে। ওই সন্তানকে আবার দাসীর কাছ থেকে টেনে হিচড়ে নিয়ে যায় ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়। ইতিহাসবিদগণ লেখে, যখন ওই সন্তান গরম তেলের মধ্যে যায় পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে ওই সন্তান সবার দিকে তাকায় সুন্দর করে হাসতে শুরু করে দেয়। মা তখন ডাক দিয়ে বলে, সন্তান, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে তাহলে সে তো হাসে না, উল্টা কান্দে। দুনিয়ার জমিনে যদি কোনো আগুনের পাশে কেউ যায়, দাঁড়ায় যায়, ওই কারণে যদি তার শরীরের মধ্যে আগুনের আঁচ লাগে ওখানে দাঁড়ায় থাকতে পারে না। আর যদি কোনো ক্রমে আগুনে তার শরীরের কোনো অংশ পুড়ে যায়, ওই মানুষ তো হাসার কথা না, ওই মানুষ তো কান্না করার কথা। ও সন্তান, তুমি তো কথা বলতে জানো, আমার একটু জানায় দাও, এই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরে তুমি কেন হাসতেছ? সন্তান তখন ডাক দিয়ে বলে, মা গো, এই গরম তেলের মধ্যে পড়ার আগ পর্যন্ত আমার মনের মধ্যে সন্দেহ ছিল, দ্বিধা ছিল। তুমি যে রবকে রব হিসাবে মেনেছ, ওই রব আসল রব কিনা আমি বুঝতে পারছিলাম না। কিন্তু মা গো, যখন আমাকে এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি যে রবের উপরে ঈমান এনেছ, ওই রবই আসল রব। ও মেরে রব হে, মেরে সব হে মেরে,
पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे मालिक है व खालिक है व रहमान व रहीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ व करीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ व करीम है। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমাদের রবকে অন্তর থেকে বলেন আমাদের রব আল্লাহ। ফিরআউনের ওই দাসী সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান কেন হাসলা, কি কারণে হাসলা, কিভাবে বুঝলা ওই রব যে আসল রব? সন্তান তখন ডাক দিয়ে বলে, মা গো, তোমার কাছে আল্লাহর জান্নাতের বর্ণনা শুনেছিলাম, জান্নাতে কত নেয়ামত সেই বর্ণনা শুনেছি, জান্নাতের মধ্যে কেমন শান্তি সেই বর্ণনাও শুনেছি। ও মা, যখন আমি গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, দুনিয়ার মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে, আমার হাড্ডি গোস্ত চামড়া গুলো সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু মা গো বিশ্বাস করো, আমি সন্তানের কাছে মনে হইতেছে আমি গরম কোন তেলের মধ্যে নিক্ষিপ্ত হই না, আমি আল্লাহর ওই জান্নাতের বাগানের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 সন্তানকে হত্যা করে ফেলা হয়। শেষবারের মতো ফেরাউন দাসীকে ডাক দিয়ে বলে, ও দাসী, এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল, এখনো সময় আছে, আল্লাহর উপর থেকে ঈমানকে সরায় ফেলো, আমি ফেরাউনকে রব হিসাবে মানো, রব হিসাবে স্বীকৃতি দাও। দাসী দীপ্ত ভাষায় জানায় দেয়, ওই রবের উপরে ঈমান আনা যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। খেয়াল করে শেষ পর্যন্ত ওই দাসীকেও গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া। সন্তানের মতো দাসীও হাসতে শুরু করে দেয়। সবাই মিলা, চতুর্দিকের সবাই মিলা তামসা দেখা শুরু করে, কিভাবে হত্যা করা হয়, ফেরাউনকে অপমান না মানলে কিভাবে শাস্তি দেওয়া হয়। সবাই মিলা এই তামাশা দেখে, সবাই মিলা এই ঘটনা পর্যবেক্ষণ করে। রাজ্যের প্রধানমন্ত্রী উপস্থিত, শিল্পমন্ত্রী উপস্থিত, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, খাদ্যমন্ত্রী উপস্থিত। ফেরাউন তাকায় দেখে সবাই এখানে উপস্থিত, শুধু একজনকে দেখা যায় না, সে হলো রাজ্যের রানী, ফেরাউনের স্ত্রী আসিয়া। কি নাম ধরে বলেন না? আসিয়াকে ওই স্থানের মধ্যে দেখা যায় না। চতুর্পাশে খোঁজাখুঁজি করার পরে দেখে আসিয়া এক জায়গায় দাঁড়ায় আছে, একাকী অবস্থা, নিচের দিকে তাকানো নাই। আসিয়ার চোখ আকাশের দিকে। কোন দিকে বলেন? আকাশের দিকে তাকায় আছে। ডানে তাকায়, ডান পাশে আকাশের দিকে তাকায়, আবার বামে ঘুরে আকাশের দিকে তাকায়। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, সবাই যখন আমার শাস্তি পর্যবেক্ষণ করে, রানী হিসাবে তোমার তো থাকাটা দায়িত্ব ছিল, এইখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি আকাশের দিকে তাকায় তাকায় কি দেখো? আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, সবাই তো তামাশা দেখে, সবাই তোমার শাস্তি দেখে, আর আমি মহান আল্লাহর কুদরত দেখি। জোরে বলেন আল্লাহ। কি দেখলো এমন কি কুদরত? আসিয়া ডাক দিয়ে জানায় দেয়, ও ফেরাউন, তুমি যেই দাসীকে একটু আগে গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করো না, যদিও বা তোমার দরবারে ওই দাসীর কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কিন্তু ফেরাউন শোনো, আল্লাহর দরবারে ওই দাসীর অনেক দাম, অনেক মর্যাদা, অনেক মূল্য। আল্লাহর দরবারে ওই দাসীর এতটাই মূল্য, এতটাই মর্যাদা। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, ওই দাসীর রূহ যখন দেহ থেকে বের হয়ে যাইতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাসীর রূহটাকে বহন করার জন্য আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা নাজিল করেছিল, যেই ফেরেশতাদের হাতে ছিল জান্নাতি চাদর, জান্নাতি চাদর। আমি তাকায় তাকায় দেখতেছিলাম আল্লাহর দরবারে ওই দাসীর কতটা দাম, কতটা মর্যাদা। তার রূহটাকে বহন করার জন্য আসমানের রহমতের ফেরেশতারা জান্নাতি চাদর নিয়ে দুনিয়ার জমিনে আয়েশা হাজির হয়ে গিয়েছে। मकामे आशिकी दीगर, मकामे बंदगी दीगर, ज़नूरी सजदा में खाही, ज़खा की बेह सजा खाही,
फजल हवादात पर हरगिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं। जो এখন আল্লাহু আকবার। ফিরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, যে রবের নাম মুখে আনার কারণে দাসীকে শাস্তি দেওয়া হইল, তোমার মুখেও দেখি সেই আল্লাহর নাম। কার নাম? আবার বলেন না, কার নাম? ও আসিয়া রে, তুমি সম্রাজ্ঞী মনে করি সম্রাজ্ঞী হইয়া নিজেকে তুমি সম্রাজ্ঞী হওয়ার পরে আমাকে রব না মাইনা আল্লাহকে রব মানলা। তুমি রানী হওয়ার পরে আমাকে রব না মাইনা আল্লাহকে রব মানলা। আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। তুমি রানী বলে মনে কইরো না তোমাকে ছাড় দেওয়া হবে, তোমাকেও কিন্তু শাস্তি দেওয়া হবে, সাবধান। আসিয়া ডাক দিয়ে বলে, আমি তো ওই দাসী আমার কথাগুলোকেই বলে গিয়েছে, দাসীর কথা আমার কথা। ওই দাসী তো তোমাকে আগে থেকে জানা দিয়েছে ওই রবের উপরে ঈমান আনা যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। কি করবা করো, শাস্তি দেওয়া শুরু হয়ে যায়। ইতিহাসবিদগণ লেখেন, ফিরআউনের দরবারে সবচাইতে কঠিন শাস্তি ছিল হাতের মধ্যে পেরেক মেরে দেওয়া, পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পেরেক মাইরা আপনার খুঁটির সঙ্গে ঝুলায় রাখত। শাস্তি শুরু হয় যে আসিয়াকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দেওয়া হয়। হাতের মধ্যে পেরেক, ডান হাতে বাম হাতে পেরেক, খুঁটির সঙ্গে এইভাবে দুই হাত টানা দিয়া পেরেক লাগায় দিয়েছে। পায়ের মধ্যে পেরেক, ডান পায়ে বাম পায়ে পেরেক, শরীর কি একদম উলঙ্গ কইরা, কাপড় চোপড় সব খুইলা ফিরআউন অর্ডার দিয়ে দিচ্ছে, ও আমার সৈন্যবাহিনী, আসিয়া যতক্ষণ পর্যন্ত আমাকে রব হিসেবে স্বীকৃতি না দিবে ততক্ষণ পর্যন্ত আসিয়ার কোনো ছাড় নাই। মাথার থেকে নিয়ে পা পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছুরি চালায়া, ছুরি দিয়া এই চামড়াগুলো উঠায় ফেলা হয়, ছুরি দিয়া কাইটা কাইটা টাইনা টাইনা চামড়াগুলো উঠানো হয়। আর ডাক দিয়া বলে, আসিয়া রে, কত আরাম আয়েশের জিন্দগি পার করেছো, তুমি ছিলা রানী, তুমি ছিলা সম্রাজ্ঞী। ও আসিয়া, এত সুন্দর জিন্দগি বাদ দিয়া এই কঠিন জিন্দগিতে কেন আসলা, আসামি কেন হইলা? এখনো সময় আছে, আল্লাহর উপর থেকে ঈমান ছাইরা দাও, ফিরআউনের উপরে ঈমান আনো, ফিরআউনকে রব হিসাবে মানো। আসিয়া দীপ্ত কণ্ঠে জানায় দেয়, জীবন দিব তারপরেও ঈমান দিতে রাজি না। জীবন চলে যাবে, ঈমান দেব না, তাতে তুমি যা করার করো। আসিয়াকে মারতে মারতে বেহুশ করে ফেলানো হয়। বেহুশের পরে যখন আসিয়ার আবার হুঁশ ফিরে, আকাশের দিকে তাকায়া তাকায়া এইবার আসিয়াও ওই দাসীর মতো হাসতে শুরু করে দেয়। ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, মরণের ভয়ে তুমিও দেখি পাগল হয়ে গেল। দাসী মরণের ভয়ে পাগলের মতো হাসতেছিল, তার সন্তানও মরণের ভয়ে হাসতেছিল, তোমারও বোঝায় মরণের ভয় পায়ে বসছে, তুমিও দেখি সবার মতো হাসতে শুরু করে দিয়েছ, পাগলের মতো হাসতে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, আমি পাগল হয়ে হাসতেছি না, মরণের ভয়ে হাসতেছি না, আমি হাসতেছি আমার আল্লাহর মহা কুদরত দেখা। তুমি যখন আমাকে নির্মমভাবে নির্যাতন করতেছিলা, তুমি যখন আমাকে নির্মম নির্যাতন করতেছিলা, আমি অন্তর থেকে গোপনে গোপনে আল্লাহকে ডাক দিয়েছিলাম, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ, আমি আসিয়াকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি ছিলাম রাজ্যের রানী, আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। ফিরআউনের স্ত্রী ছিলাম, আমাকে স্ত্রীর খাতার থেকে নাম কেটে দেওয়া হয়েছে। ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। আল্লাহ, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই। আল্লাহ, আমি তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই, জান্নাতের মধ্যে তোমার কাছাকাছি স্থানে আমি আসিয়ার জন্য তুমি রব ছোট্ট একটা ঘর বানায় দিও। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा, तू कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा, तू कोई शई नहीं मेरी। अल्लाह,
তুমি যদি আমার হয়ে যাও, আল্লাহ আমি যদি তোমাকে পেয়ে যাই, সারা দুনিয়ার সব আমার হয়ে যাবে, কোনো রাজ্য আমার দরকার নেই, কোনো ঘর বাড়ি আমার দরকার নেই। তুমি যদি এক রব, তুমি যদি আমার জন্য হয়ে যাও, আমার হয়ে যাও, তাহলে সারা দুনিয়ার সব আমার, আসমান আমার, জমিন আমার, যা কিছু আছে সব কিছু আমার। আর আমি যদি কেবল তোমার না পাই, সারা দুনিয়ার সব যদিও পাওয়া যায়, যদি আমি রাজ্য পাই, ঘর পাই, বাড়ি পাই, কিন্তু তোমার যদি আমি না পাই, তাহলে দুনিয়ার কোনো কিছুই আমার না। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহকে ছোট্ট একটা ঘর দেওয়ার জন্য বলেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছোট্ট একটা ঘর দেন নাই, আমার জন্য বিশাল একটা প্রাসাদের ব্যবস্থা করে দিয়েছে। এই যে একটু আগে আমার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাসাদটাকে উপস্থাপন করেছে, তুলে ধরেছে। বলে ওই প্রাসাদে যখনই আমার চোখ পড়েছে, আমার অন্তর খুশি হয়ে গেছে, মন আনন্দে আনন্দিত হয়ে গেছে। বলে মনটা এমন খুশি হয়েছে, এমন আনন্দিত হয়েছে, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি নাই, অটোমেটিক আমার মুখ দিয়ে শুকরিয়া স্বরূপ হাসি বের হয়ে গিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে ভাই আমান কাতিবিন, এমন একদল ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নিয়োজিত করে রেখেছেন, যেই ফেরেশতাদের দায়িত্ব হলো বান্দা কখন কোন ভালো কাজ করে সেই ভালো কাজ লিপিবদ্ধ করা, লেখা। আবার বান্দা কখন গুনাহের কাজ করে সেই গুনাহের কাজগুলো লিপিবদ্ধ করা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন, একদল ফেরেশতাকে নিয়োজিত করে রেখেছেন যাদেরকে বলা হয় সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিন। এই যে ফেরেশতা আছে আপনার আমার সঙ্গে সদা সর্বদা আপনার আমার সাথেই থাকে। আপনি যখন ভালো কাজ করেন তখন ওই ফেরেশতা লিপিবদ্ধ করে, যখন আপনি অন্ধকারে যায় গুনাহ করেন তখনও ওই ফেরেশতা আপনার এই গুনাহকে লিপিবদ্ধ করে। আপনার আমার সঙ্গে দীর্ঘদিন যাবত, জন্মের পর থেকে এই পর্যন্ত ফেরেশতা সদা সর্বদা সঙ্গে থাকে। কোনদিন ফেরেশতার সঙ্গে দেখা হয়েছে না? না, সাক্ষাৎ হয়েছে না, কিন্তু আছে যে, এটা বিশ্বাস করি তো। জি। হ্যাঁ, এটার নাম ঈমান। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান। আল্লাহ কিতাবের মধ্যে একটা কিতাব আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। ওই কিতাবের নাম কি? আল কোরআন। ধরে বলেন। আল কোরআন। যে হাফেজ যে 5 জন পাক দিয়ে দিল, 6 জন, 6 জনের সিনার মধ্যে কোরআন। কোরআনকে তারা বক্ষে ধারণ করে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে। আপনি ধরবেন তারা পড়বে, আপনি ধরবেন তারা পড়বে, তাদের সিনাটাই কোরআন হয়ে গেছে। এই যে কোরআন শুরুতে খুলবেন, পড়ার জন্য খুলবেন, দেখবেন সেখানে শুরুতে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন। খেয়াল করেন, আমি অর্থ বলি, খেয়াল করেন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা জগতের রব, যিনি রব্বিল আলামিন, আসমান জমিনের রব, কুল কায়নাত সবার রব, আমার রব, আপনার রব, সবার রব। তিনি কি? আল্লাহ। প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি অত্যন্ত দয়ালু, তার চেয়ে দয়ালু আর কেউ নাই, দয়াবান আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এখন আসেন, খেয়াল করেন। আপনি বললেন আমি কোরআনের উপরে বিশ্বাস করি, ঈমান এনেছি। এরপরে বললেন হ্যাঁ, কোরআনের যে প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানলাম আল্লাহ যে সারা জগতের রব, মানলাম তাকে যে হামদ প্রশংসা জানাবো, মানলাম। আর রহমান আর রহিম, এটাও মানলাম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি যে বিচার দিবসের মালিক, শুধু এইটা মানি না। ঈমান আছে, তাহলে ঈমান আছে, আচ্ছা ধরো এটাও মানছে। কিন্তু কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমরা মানতে চাই না, আমাদের বিপক্ষে চলে যায়। দেখা যায় যদিও মুখে বলে মানি, কিন্তু আসলে কাজে কর্মে মানি না। যেমন ধরেন কিছু আয়াত আছে যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হারাম ইনকাম গুলো বাদ দিয়ে দাও, ঘুষ বাদ দিয়ে দাও, সুদের সঙ্গে জড়িত হবা না,
এখন বলেন তো, কেউ যদি বলে যে কোরআনের যত আয়াত আছে সব মানলাম, শুধু সুদের ব্যাপারে যে জায়গায় বলা হয়েছে এটা আয়াত না, একটা অংশ আয়াতের একটা অংশ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আয়াতের মধ্যে ছোট্ট একটা অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বড় আয়াতের ছোট্ট একটা অংশ। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে। ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হয়েছে। কি করা হয়েছে জোরে কোন? হারাম। আস্তে হয়ে গেছে আওয়াজ, জোরে বলেন না। হারাম। হারাম করা হয়েছে। আচ্ছা বলেন, এখন কেউ যদি বলে সব মানছি, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে মনে হয় একটু বাড়াবাড়ি করে ফেলাইছে, বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে যে সব আয়াত মানলাম, শুধু কোরআনের এই বিধানটাকে মানি না, অস্বীকার করি, ঈমান কি ঈমানের জায়গায় থাকে? না। বলেন থাকে? না। দেখেন, কোরআন মানলাম মানে, কোরআনের উপরে ঈমান আনলাম মানে, কোরআনের মধ্যে যত বিধিবিধান আছে সবগুলোকে বিনা দ্বিধায় বিশ্বাস করে দিলাম। কোরআনের মধ্যে যত বিধিবিধান আছে বিনা দ্বিধায় মানলাম। কোরআনের মধ্যে আছে গান হারাম, নাচ হারাম, অশ্লীলতা হারাম। এখন যদি আপনি অশ্লীলতাকে মেনে নেন, ভূমিকম্প তো এমনি আসবে। ঠিক। খেয়াল করেন, আমি একটা কথা বলি আপনাদেরকে, বুঝে নেন, মাঝখান দিয়ে আসছে বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে বিপদ দেন, এই বিপদটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে দেন, ওই বিপদে মানুষের কোনো হাত নাই, ওটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসে। আমি বলি না, আল্লাহ বলেছে ওয়ালানাকুদুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু সময় আমি মানুষকে পরীক্ষা করি বিপদ দিয়া, ভয় দিয়া। কি দিয়া? ভয় দিয়া, বিপদ দিয়া, অভাব দিয়া। মানুষকে মাঝে মাঝে ক্ষুধায় রাখি, অভাবতেই দেখি মানুষ আমার পথে থাকে, নাকি ক্ষুধার তাড়নায় পইরা মানুষ অভাবে পইরা দুনিয়ার ঘুষের সঙ্গে জড়িত হয়ে যায়, দুনিয়ার সুদের সঙ্গে জড়িত হয়ে যায়। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কিছু সময় মানুষকে অভাবের মধ্যে রাখি। কিসের মধ্যে? অভাবের মধ্যে। আবার কিছু সময় তার ফসল থেকে বরকত ছিনে নেই, ফসলের জমির মধ্যে ফসল হয় না, আমি আল্লাহ বরকত ছিনে নেই। কিছু সময় আমি আল্লাহ সম্পদকে ছিনে নিই। কি ছিনে নেই? সম্পদ। কেন ছিনে নেয়? পরীক্ষা করার জন্য। সম্পদ যখন ছিনে নেওয়া হয়েছে, তখন কি আপনি আসলেই সিরাতে মুস্তাকিমে আছেন কিনা, আল্লাহর কথা মানেন কিনা, আল্লাহকে বিশ্বাস করেন কিনা, পরীক্ষার জন্য হয়। আবার কিছু সময় ওই বিপদটাই এমন ভাবে আসে, ওটা পরীক্ষা না, ওটা হলো আমাদের কামাই। হাতের কামাই। কেমনে কামাই করি? গুনাহ, দুনিয়ার জমিনে গুনাহ। আমি খেয়াল করেন, আমি আয়াত হাদিস বইরা লম্বা টাইম নিচ্ছি না, আমি শুধু তরজমাটা বলি, অর্থটা বলি। খেয়াল করেন, খুব সংক্ষেপে তাফসীর বলি। শুআইব আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? জি। শুআইব আলাইহিস সালাম, আল্লাহ পাক মাদিয়ানবাসীর জন্য তাকে প্রেরণ করেছিলেন, নবী হিসেবে পাঠাইছিলেন। তো শুআইব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বাচন ভঙ্গি দিয়েছিলেন, সুন্দর ওয়াজ করতে পারতেন, তার কথা মানুষের অন্তরের মধ্যে গেঁথে যাইত। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, তার কওম তার কথা শুনতো না। তার কওমের মধ্যে অনেকগুলো খারাপ কাজ ছিল, আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। এর মধ্যে একটা কাজ হলো, তার কওমের লোকেরা ওজনে কম দিত। কিসে কম দিত? ওজনে। আবার বলেন, কিসে কম দিত? ওজনে। খেয়াল করেন, তার কওমের লোকেরা ওজনে কম দিত। ওজনে কম দিত, এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ হলো, তার কওমের লোকেরা শিরক করত। কি করত? ওজনে বলেন, আবার বলেন, কি করত? তিন নম্বর, তার কওমের লোকেরা যারা একটু প্রভাবশালী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কওমের লোকদেরকে প্রভাবশালী বানিয়েছিলেন। বলে তার কওমের লোকেরা যারা একটু প্রভাবশালী ছিল, তারা দুর্বলদের উপরে জুলুম করত। কি করত বলেন না? দুর্বলদের উপরে জুলুম করত। চার নম্বর, রাস্তার মধ্যে এখন এই যে টোল আছে না, টোল আছে না, চান্দা, একটা তো সরকারি টোল, ওটা ভিন্ন হিসাব। আর একটা টোল আছে, দেখবেন কয়েকজন নেতা খেতা মিলে একটা টোল দাঁড় করায় দেখে। টোল দাঁড় করায় দেওয়ার পরে ট্রাকের থেকে, অটোর থেকে, সিএনজি থেকে, বাসের থেকে, মানুষের থেকে সুযোগ বুঝা 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 টোল আদায় করে। এটা এই জামানার কথা না, কিন্তু সেই শুআইব আলাইহিস সালামের জামানায় এই অপরাধ ছিল। যেখানে সেখানে প্রভাবশালীরা টোল বসায় দিত, টোল বসায় মানুষের থেকে কি নিত? টোল নিত।
শুআয়ব আলাইহিস সালাম ওই মানুষদেরকে তখন সুন্দর করে নসিহত করলেন, মানুষদেরকে জানাই দিলেন, ও আমার কওমের লোকেরা শোনো, প্রথমত তোমরা ওজনে কম দিবা না, ওজনে কম দিয়া হারাম, অপরাধ, গুনাহ। দ্বিতীয় নম্বরে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলাবা না, কখনো শরীক করবা না। তৃতীয় নম্বর, তোমরা রাস্তার মধ্যে টোল বসাবা না, মানুষের অধিকার তোমরা নষ্ট করবা না। 4 নম্বর, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, না এটা না। 4 নম্বর হলো তোমরা দুর্বলদের উপরে জুলুম করবা না। কয়টা কথা বললেন? 4টা। এই 4টা কাজ তোমরা করবা না, কারণ এই 4টা কাজ যদি করো আল্লাহর গজব আসতে পারে। তো নসিহত করলেন, সুন্দর ভাষায় বুঝাইলেন, তোমরা এই কাজগুলো বেশি বেশি করতেছো, এই কাজগুলো যদি এভাবেই চলতে থাকে তাহলে আল্লাহর গজব আসতে দেরি হবে না। শুআয়ব আলাইহিস সালামের উম্মত যারা, তারা তার কথারে কোনো পাত্তাই দেয়। 4টা নসিহত করার পরে তারা কোনো পাত্তাই দেন নাই, কোনো কথাই শুনেন না। তারা শিরিক আরো বাড়ায়া দিলেন, ওজনে কম দেওয়া আরো বাড়ায়া দিলেন, মানুষের অধিকার নষ্ট করা আরো বাড়ায়া দিলেন, মানুষের হক নষ্ট করা আরো বাড়ায়া দিলেন, জুলুম আরো বাড়ায়া দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদিয়ানবাসীর উপরে এমন একটা আযাব দিলেন, সেই আযাবের নাম হলো ভূমিকম্প। আমি বলি না, কোরআন বলেছে। ভূমিকম্প, কেমন ভূমিকম্প দিয়েছিলেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভূমিকম্প দিয়েছে, মানুষ সব ঘুমন্ত, হঠাৎ সকাল বেলায় সব মানুষকে উপর করে ফেলেছে। এই যে গতকালকে সকাল বেলায় সবাই ফজরের নামাজ কেউ পড়ছে, কেউ পড়ে নাই, ঘুমাইয়া রয়েছে মানুষ, সব ঘুমন্ত। ঝাঁকি একটা দিছে না, দিছে না ঝাঁকি একটা? হ্যাঁ, এমন এক ফজরের সময় মাদিয়ানবাসী, খেয়াল করেন, মাদিয়ান দেশটা আমাদের এই বাংলাদেশের মতো সবুজ শ্যামল দেশ, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, সবুজ শ্যামল দেশ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ঝাঁকুনি দিয়েছেন, ওই মাদিয়ানবাসী এইরকম উপর হয়ে ছিল সবাই, তাদের বড় বড় প্রাসাদগুলো সব ধ্বংস হয়ে একদম মাটির সঙ্গে মিশে গিয়েছিল। কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, অবস্থা এমন হয়েছে ওখানে যে কোনো মানুষ বসবাস করত এর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। ভালো করে খেয়াল করেন, বোঝানোর জন্য বলি, ওজনে কম দিয়া আমাদের সমাজে আছে না নাই? বলেন, ওজনে কম দেওয়া আছে না নাই? শিরিকের গুনাহ আমাদের সমাজে আছে না নাই? আছে কিনা বলেন না? শিরিকের গুনাহ আছে, মানুষ কথায় কথায় শিরিক করে, শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। অন্যদের উপরে যারা সবল, তারা দুর্বলদের উপরে জুলুম করে, আছে না নাই? জালেম এই সমাজের মধ্যে আছে না নাই? সরকারি টোল বাদে রাস্তার মধ্যে টোল বসায়া বসায়া পকেট ভারী করে, এইরকম নেতা আছে না নাই? তাহলে যেই সমাজের মধ্যে সবগুলাই আছে, খেয়াল করেন, যেই সমাজের মধ্যে সবগুলাই আছে, ওজনে কম দেওয়া অহরহ, মানুষের উপরে জুলুম অহরহ, শিরিকের গুনাহ অহরহ, রাস্তার মধ্যে টোল বসায়া মানুষের অধিকার নষ্ট করা অহরহ, তাহলে এই সমাজের মধ্যে ভূমিকম্প হবে না তো কি হবে? ভূমিকম্প হবে না তো কি হবে? আরে ভাই, উচিত তো এরকম, অবস্থা তো এরকম হওয়ার কথা ছিল, ওই মাতিয়ানবাসীর মতো আমাদেরকে গোটা উল্টায় দিয়া একদম নিঃস্ব করে দেওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর দয়া, তিনি রহমান, তিনি রহিম, এই কারণে আমাদেরকে এখন পর্যন্ত বাঁচায় রেখেছেন। সবগুলো অপরাধ আমাদের মধ্যে বিদ্যমান। শুআয়ব আলাইহিস সালামের উম্মতরা যদি এই অপরাধের কারণে এইভাবে গজবে পতিত হয়, বলে আমাদের তো আরো আগে পতিত হওয়ার কথা। আমাদের সমাজে প্রত্যেকটাই প্রবহমান, প্রত্যেকটাই আছে, কম পার্সেন্টেজ কম না, পার্সেন্টেজ বেশি বেশি, ওজনে কম দেওয়ার পার্সেন্টেজ বেশি। আপনি তেলের দোকানে যান, তেলের পাম্পে যান, প্রত্যেক পাম্পে দেখবেন ওজনে কম। ও 10 গ্রাম 20 গ্রাম করে করে মিটার ঘুরে রাখে, 10 গ্রাম 20 গ্রাম করে করে বাঁচায়। তো প্রত্যেক দিন তো হাজার হাজার লিটার তেল যায়, ব্যাস চুরি হয়ে গেছে। আপনি বিভিন্ন দোকানে যান, ডিজিটাল পদ্ধতিতে এখন মাপ হয়, মাপযোগ হয়, ওই ডিজিটাল মেশিনে সিস্টেম করে রাখে। ওই সিস্টেম করে রাখলে দেখা যায় ওই 100 গ্রাম করে প্রত্যেকবার মাপ দিবে, দেখাবে 1 কেজি, কিন্তু আসলে 70 গ্রাম কম আছে। কথা বুঝাইতে পারছি? ওজনের বিভিন্ন পালার মধ্যে আবার সিস্টেম করে রাখে, দেখাবে বেশি কিন্তু আসলে হবে কম। এই যে ওজনে কম দিচ্ছে, ওজনে কম দেওয়ার অপরাধে, শিরকের অপরাধে মানুষকে ঠকানো সমাজের মধ্যে আসে না? নেই? বোনকে ভাই ঠকায় কিনা? ঠকায় কিনা বলেন না?
বোনের সম্পদ দিবারই চায় না, ফুপুর সম্পদ দিতেই চায় না। আছে না নাই বলেন না? সমাজের মধ্যে অহরহ মানুষকে ঠকানোর অপরাধে, এই শিরকের অপরাধে, ওজনে কম দেওয়ার অপরাধে, মানুষের থেকে জুলুম করে করে টাকা নেওয়ার অপরাধে, জুলুম করার অপরাধে যদি মাদিয়ানবাসীর পরিস্থিতি এরকম হয়, আমরাও তো সেম রোগে আক্রান্ত, আমাদের সবারই তো সেই সেম রোগ, সেম পরিস্থিতি, তাহলে আমাদেরকে যে আল্লাহ দয়া করে বাঁচায় রাখছেন এটাই শুকরিয়া আদায় করা দরকার। কথা বোঝাইতে পারছি? তাহলে বললাম কিতাবের মধ্যে যা কিছু আছে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এরপরে আসেন ওয়া রুসুলিহি, পয়গম্বরগণের উপরে ঈমান আনলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, সবাই যে আল্লাহর নবী, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? আছে। আছে তো। কেউ যদি কয় একজন নে মানি না, ইব্রাহিমকে মানি না, এই জন্য এটা যে মানি, এটা যে আমরা মানি, এই কথা প্রমাণ করতে হবে, শুধু মুখে বললে হবে না। আর কন্যা সন্তান তো আল্লাহর পক্ষ থেকে রহমত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দুনিয়াবাসীকে জানায় দিয়ে নবীজি বলেন, কারো যদি 3টা কন্যা সন্তান হয়, কয়টা? 3টা। আমরা তো মন খারাপ করে ফেলাই, কিন্তু নবীজি কি বলেন খেয়াল করে, বলে কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, ও দুনিয়ার বাবারা ভালো করে শুনে নাও, কারো যদি 3টা কন্যা সন্তান হয়, আর ওই বাবা যদি কন্যা সন্তানের উপরে রাগ না করে, আজীবন যদি রাজি খুশি থাকে, কখনো যদি মন খারাপ না করে, কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে, ভালো পাত্রের কাছে বিয়ে দিয়ে দেয়, বাবার দায়িত্ব শেষ। বলে বাবা যদি ওই কন্যার দায়িত্ব সারা জিন্দেগি ভর ভালোভাবে খুশি ভরে আদায় করতে পারে, তাহলে ওই বাবার জন্য আল্লাহর জান্নাতের ঘোষণা। যারা বলেন না সুবহানাল্লাহ। এখন পুত্র সন্তান হইলে এরকম জান্নাতের ঘোষণা আছে, বলেন কন্যা সন্তান রহমত, আমরা বুঝবার চাই না। কথা বোঝাইতে পারলাম? তাহলে আমরা বলি কন্যা পুত্র যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, কিন্তু কাজে প্রমাণ হয় না। কথা বোঝাইতে পারছি? এরপরে আসেন ওয়াল বাসি বাদাল মাউত, মউতের পরে আল্লাহর দরবারে আবার উপস্থাপিত হতে হবে কিনা? হবে কিনা? বিশ্বাস করি তো। মউতের পরে যে আরেক জিন্দেগি আছে, হাসর আছে, এরপরে আপনার মিজান আছে, পুলসিরাত আছে, এই কথার বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। কেউ যদি বলে মউতের পরেই শেষ, এই যে নাস্তিকরা বলে মউতের পরেই শেষ, মারা গিয়েছে মানে এরপরে আর কোনো জিন্দেগি নেই, মোল্লা মুন্সিরা এগুলা বানায় বানায় বলে, এইরকম কথা যদি কোনো কেউ বলে, তাহলে সে মুসলমান থাকে না নাস্তিক হয়ে যায়? নাস্তিক। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলা হয়েছে ঈমান। আমি ঈমানের বর্ণনা দিলাম। এই যে এতগুলো কাজ যেগুলো দেখা যায় না, বোঝা যায় না, যেমন কিয়ামত জানি না কোন দিন হবে, কোন বছর হবে, কোন মাসে হবে, জানা নাই, তারপরেও বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, তারপরেও বিশ্বাস করি। ফেরেশতা দেখা যায় না, বিশ্বাস করি। পয়গম্বর কাউকে দেখি নাই, তারপরে নবী হিসাবে মানি। ভাগ্যের মধ্যে ভালো মন্দ যা কিছু হয় ভাগ্যের মধ্যে সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথাগুলোকে বিশ্বাস করি। এই যে বিশ্বাস না দেখা, না বুঝা, না যাই না, এই বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বুঝাইতে পারছি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? কেমনে মজবুত করব? খেয়াল করেন, আমি একটা ঘটনা বলে আপনাদেরকে বুঝাই দেই। ঘটনা না শুধু, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে সঙ্গে নিয়ে মেরাজ যাইতেছেন। জিবরাইল রহমান, মেরাজ বুঝেন তো আপনারা? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত যে যাত্রা সফর, ওটাকে বলা হয় মেরাজ। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেরাজে যাওয়ার সময় বিভিন্ন নিদর্শন, বিভিন্ন কুদরত দেখিয়েছেন, আল্লাহর নবীকে স্বচক্ষে দেখিয়েছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছেন, সঙ্গে জিবরাইল। বিশাল মরুভূমি পাড়ি দিচ্ছেন, তখন হঠাৎ করে নবীজির নাকে আসলো একটা মেশক আম্বরের ঘ্রাণ। নবীজি ডাক দেয়া বলে, ভাই জিবরাইল, এই বিশাল মরুভূমির এই স্থান থেকে দেখি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, এই স্থান থেকে এত ঘ্রাণ কেন বের হয়? কি এমন আছে এই জায়গায়, এমন কি আছে যে কারণে এখান থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, এই স্থানে একজন আল্লাহর বান্দির কবর আছে, ওই কবর থেকে সদা সর্বদা মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকে।
নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, এইখানে এমন কার কবর? সে কোন রানী, কোন মহারানী? কার কবর এখানে আছে যার কবর থেকে এইরকম মেশক আম্বরের ঘ্রাণ বের হয়? জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওই আল্লাহর বান্দি তেমন কোন রানী মহারানী না, কোন সম্রাজ্ঞী না, তিনি সাধারণ একজন দাসী, যেই দাসী কিনা ফিরআউনের দরবারের দাসী। তার কবর থেকে এইভাবে কিয়ামত পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকবে। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, এই দাসীর কাহিনী কি? দাসীর কাহিনী আমারে শোনায় দাও। জিব্রাইল তখন ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো অবগত আছেন, ফিরআউন নিজেকে রব দাবি করেছিল। সেই জামানায় ফিরআউনকে রব না মাইনা এই দাসী আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রবকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। বলেন না, মুসা আলাইহিস সালামের রব কে? আবার বলেন কে? মুসা আলাইহিস সালামের রব আল্লাহ। তার মানে এই দাসী ফিরআউনকে রব মাইনা মুসা আলাইহিস সালামের, ফিরআউনকে রব না মাইনা মুসা আলাইহিস সালামের রব আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। অপরাধ ছিল এইটা। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, ও ভাই ভালো করে খেয়াল করেন, কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনে, যদি কেউ আল্লাহকে রব হিসাবে মাইনা নেয়, কেউ যদি মুসলমান হয়ে যায়, তাহলে অটোমেটিক তার উপরে আমল করাটা কর্তব্য হয়ে যায়, দায়িত্ব হয়ে যায়। যেমন কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, তার উপর অটোমেটিক নামাজ ফরজ হয়ে যায়, নামাজ পড়াটা তার দায়িত্ব হয়ে যায়। ঈমান অন্তরের জিনিস, অন্তরের মধ্যে গোপন করে রাখা যায়, চুপায় রাখা যায়, কিন্তু আমল গোপন করা যায় না। আমি আরো বুঝাই দিই। মনে করেন কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, এখন আপনি কি অন্তরের ঝুইকা দেখতে পারবেন যে ও আসলে আল্লাহরে বিশ্বাস করে কিনা? না। দেখার কোনো সুযোগ নেই। তার মানে ঈমান এটা গোপন অন্তরের জিনিস, কিন্তু আমল অন্তরের না। কেউ যদি বলে এখানে বসা আমি আজকে মনে মনে নামাজ পড়ব, হবে? যদি বলে খাইতেছে, ঠিক আছে, যে পানি খাইতেছে, কিন্তু আমি মনে মনে রোজা আছে, হবে? না। তার মানে ইবাদত এইটা অন্তরে করলে হয় না, ইবাদতটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে করতে হয়। ইবাদত গোপন করা যায়। তো কেউ যদি ঈমান আনে, অটোমেটিক ইবাদত তার উপরে দায়িত্ব হয়ে যায় ইবাদত করা। তো মুসা আলাইহিস সালামের রবের উপরে যেই দাসী ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর উপরে যেই দাসী ঈমান এনেছে, সেও আমল করতে শুরু করে দিয়েছে। এখন ঈমান তো গোপন করা যায়, আমল তো গোপন করা যায়। তো বিশেষ আমলের মধ্যে একটা আমল হলো, যে কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। ওই দাসী, আপনারা কম বেশি সবাই জানেন, আমি একটু টাচ দিয়ে বুঝাই দিচ্ছি। ফিরআউনের মেয়ের চুল আসমানের সময় হাত থেকে চিরুনি পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি যখন চিরুনি তুলবেন, তখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম কার নামে? আবার খেয়াল করেন, বুঝাইতে চাইলাম, ঈমানকে মজবুত করতে হয় আসিয়ার মতো, ঈমানকে মজবুত করতে হয় এই যে ফিরআউনের দাসীর মতো। এক কথায় জীবন চলে যাবে, তারপরেও ঈমান বিলানো যাবে না। বুঝাইতে পারছি আমি? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, ঈমানকে মজবুত করো। ঈমান আনো না, আনো তো আমরা তার জবাব করি ঈমান আনো। মুফাসসিরুনে কালাম বলে শুধু আনো না, ঈমানকে মজবুত করো। মুআমিলুস সালিহাত, নেক আমল করো। কোন আমল? জোরে বলেন, কোন আমল? নেক আমল। আবার বলেন, কোন আমল? বললে মনে থাকবে, বলেন না কোন আমল? ওয়ামিলুস সালিহাত, দুনিয়ার যত ভালো কাজ সবগুলোকে নেক আমল বলা হয়। কোন আমল? দুনিয়ার যত ভালো কাজ। আমরা তো মনে করি শুধু নামাজ রোজা নেক আমল না। রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, দেখেন একটা পাথর পড়ে আছে, আপনার কাছে মনে হইল যে ওই পাথরটার কারণে হয়তোবা মানুষের হাঁটা চলায় কষ্ট হতে পারে। আপনি এই চিন্তা থেকে পাথরটাকে সরাইয়া দেন, ওটাও নেক আমল। বুঝাইতে পারছি? একটা পাথর সরানো, নামাজ না, নামাজের কথা বলি নাই, রোজার কথা বলি নাই, হজের কথা বলি নাই, রাস্তার একটা পাথর সরাইয়া দিয়াও নেক আমল। এর দ্বারাই বোঝা যায় দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলো কোন আমল? নেক আমল। জোরে বলেন না কোন আমল? নেক আমল। নেক আমল। দুনিয়ার সব ভালো কাজগুলো নেক আমল। এখন নামাজ রোজা হজ জাকাত তো আছেই, তাছাড়া আপনি রাস্তার মধ্যে হাঁটেন, মানুষ দেখলে সালাম দেন, নেক আমল। জিকির করতে করতে হাঁটেন, নেক আমল। মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পড়েন, দোয়া করেন, দুরূদ পড়েন, নেক আমল। রাস্তার মধ্যে পাথর পইড়া আছে, সরায় দেন, নেক আমল। একজন অন্ধ লোক রাস্তা পার হইতে পারতেছে না, তাকে রাস্তা পার করায় দেন, নেক আমল।
দুনিয়ার যত ভালো কাজ সবগুলোকে কোন আমল বলা হয়? নেক আমল। বলেন না কোন আমল বলা হয়? নেক আমল। নেক আমল। নফল বহু আমল আছে। তাহাজ্জুদ পড়তে আমরা পারি না, অনেকে পড়তে চাই না, পড়তে মনে চায় না। আফসোস, এত বড় রাত, 9টার সময় যদি কেউ ঘুমায়, 4টার সময় অটোমেটিক ঘুম ভেঙে যাওয়ার কথা। 4:15 যদি উঠেন, তারপরেও তাহাজ্জুদের ওয়াক্ত থাকে আরো আধা ঘন্টা। তাহলে খেয়াল করেন, এলাম দিয়া 2-4 দিন তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। বহুত দামি আমল, বহুত দামি আমল। চালায় যান। বলে হুজুর অশান্তি সংসারের মধ্যে, যদি সংসারের মধ্যে অশান্তি থাকে আপনি তাহাজ্জুদের আমল করেন। আমি বলি নাই, বড় বড় আল্লাহর ওলিগণ বলেছেন দুনিয়ার যত রকমের সমস্যা তাহাজ্জুদের মাধ্যমে ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যায়। আমার আমলটা কেমন দামি খেয়াল করেন। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম হয়তো অনেকে শুনেছেন। উনি চট্টগ্রামের নানুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ। তো উনি খেয়াল করেন ভালো করে, একদিন তাহাজ্জুদের সময় রাত 2টা-2:30 বাজে, এরকম সময় হঠাৎ করে ওনার ঘুম ভাঙার পরে উঠছে, উঠে বসে আছে। বসার পরে খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম মানে যে খেদমত করে আর কি, ছাত্র থাকে, ডাক দিয়ে বলে, ভাই রাত তো গভীর, কিন্তু হঠাৎ করে কেন যেন আমার একটা কলা খাইতে মনে চাইছে। কি খাইতে মনে চাইছে? কলা। গভীর রাত। খাদেম কাউজের মাদ্রাসাও বন্ধ, ছাত্র মাত্র মাদ্রাসায় নাই। কলা হুজুর বলে, কলা বাজারে যায় দেখতে পারো, বাজারে আসেন কিনা। ছাত্র মনে মনে করে হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। রাত বাজে 2:30-3টা, এই সময় কোনো দোকান, বাজারে কোনো দোকান খোলা থাকে না। তারপরে হুজুর যেহেতু বলছে, বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে। বাজারের মধ্যে যায় দেখে সব দোকান বন্ধ, একটাও খোলা নাই। কিন্তু একটা দোকানের ওই ঝাপ থাকে না, ঝাপ ঝাপ বলেনি, কোনটা বুঝছেন তো আপনার? ওই যে যেটা বাঁশ দিয়া উঠায়, শাটার না কিন্তু, বাঁশ দিয়ে এমনি উঠাই দেয় না, আবার নামায়, দেখে একটা ঝাপ এতটুক পরিমাণ খোলা, মানে এতটুক খোলা, মানে পুরো লাগাই নাই, একটু বাঁশ দিয়ে আটকে রাখছে। হাপও না, একটু খোলা, ভিতরে শুধু আলো দেখা যায়। ছাত্র দৌড় মারছে, যায় দোকানদারে ডাক দিয়ে বলে, ভাই জাগ্রত আছেন? বলে, হ্যাঁ আসি। বলে, জাগ্রত থাকলে আপনার দোকানে কি কলা আছে? বলে, হ্যাঁ আছে। দাম কত? এখন দোকানদার সুযোগে 3 গুণ বাড়ায় আছে। কয় গুণ? ছাত্র কয়, ভাই এত টাকার দাম তো হওয়ার কথা না। তোমার যদি মনে চায় তাহলে অন্য দোকানের থেকে নাও গা, আমার দোকান থেকে নিলে এই দামই পড়বে। এখন অন্য দোকান থেকে নেওয়ার কোনো সুযোগ আছে? বলেন সুযোগ আছে? এখন ছাত্র চিন্তা করে, যাক 3 গুণ দাম যেহেতু বেশি চাইছে, অসুবিধা নেই। মানে কথার কথা, একটা কলার দাম যদি 5 টাকা হয়, 15 টাকা চাইছে। এখন ছাত্র কয়, অসুবিধা নাই, হুজুর যেহেতু খাইতে চাইছেন নিয়ে যান। হুজুরের কাছে কলা 2টা কিনে নিয়ে আসছে। হুজুর আপনি খাইতে চাইছেন, নিয়ে আসছি। হুজুর কয়, ভাই আশ্চর্য, এত রাত্রিবেলায় তুমি কলা কই পাইলা? হুজুর দোকানে পাইছি। দাম কেমন নিছে? হুজুর ওটা জিজ্ঞেস করার দরকার নাই, দাম জানিছে নিছে, আপনার খাইতে মনে চাইছে, আপনি খান। না ভাই, দাম কেমন নিছে আমার জানতে হবে। হুজুর স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। কেন বেশি? হুজুর কি আর মুলামুলি কেমনে কি করবো? মুলামুলি বলেনি নাকি, মানে দরদাম কেমনে কি করব? দোকান তো আছেই একটা। এখন ও আমারে ভাব দেখাইতেছে, কয় পারলে অন্য দোকানে দেয় কিনে নাও গা। এখন ও ছাড়া তো আমার কোনো পথ নাই, এই জন্য আমি ওর থেকে হুজুর 2 গুণ বেশি দাম দিয়ে কিনছি, দাম একটু বেশি নিছি। হুজুর তখন ডাক দিয়ে কইতেছে, ভাই বাজারের সব দোকান বন্ধ, একটা দোকান খোলা থাকার কারণে যদি কলার দাম 2 গুণ বাইরে যায়, তাহলে সব মানুষ যখন ঘুমন্ত, তখন যদি তুমি ইবাদতের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও, তোমার ওই ছুটা ফাটা তাহাজ্জুদের নামাজ, ওই ছুটা ফাটা ইবাদতের দামও আল্লাহর দরবারে কয়েক গুণ বেশি হয়ে যায়। কত সুন্দর উদাহরণ! এর চাইতে কি আর উদাহরণ হতে পারে? বাজারের দোকান বন্ধ, একটা দোকান খোলা থাকার কারণে পণ্যের দাম বেড়ে যায়, কলার দাম বেড়ে যায়, সদাইয়ের দাম বেড়ে যায়। কেন? দোকানদার ভাব দেখায়, পারলে অন্য জায়গা থেকে নিলে নাও গা, আমার কলা পচা, অসুবিধা নেই, নিলে নাও, না নিলে চলে যাও। পচা কলা তখন দামি হয়ে যায়, 2 গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়। আর যখন সব মানুষ ঘুমায় থাকে, কেউ ইবাদতে নাই, সবাই ঘুমন্ত, তখন যদি আপনি আমি আল্লাহর দরবারে দাঁড়ায় যাইতে পারি, আল্লাহ কুদরতি নজর সরাসরি আপনার আমার উপরে তখন পড়ে। আমাদের এই টুটা ফাটা ইবাদত, 2 রাকাত 4 রাকাত ইবাদত, 2 রাকাত 4 রাকাত নামাজ, তখন 2-4 গুণ বৃদ্ধি হয়ে আল্লাহর দরবারে পৌঁছায়। হাত তোলেন, দুনিয়ার সমস্যায় আছেন, আমি বলি নাই
মুফাসসিরগণ বলেছেন দুনিয়ার সমস্যার মধ্যে আছেন, সন্তান কথা শুনে না। বহুত জন আছেন, হুজুর আমার সন্তান কথা শুনে না, মাদকে আসক্ত, আমার সন্তান লেখাপড়া করে না, আমার সন্তানের এই প্রবলেম সেই প্রবলেম, হুজুর আমার সংসারে অশান্তি, স্ত্রী কথা শুনে না। এই যে এত ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, কখনো উন্নতি হয় না। আপনার চাকরির জন্য, ব্যবসার জন্য, উন্নতির জন্য, দুনিয়ার সব সমস্যার জন্য, বেশি না পরীক্ষামূলক 2টা মাস তাহাজ্জুদ নিয়মিত পড়ে। এখন তো সুযোগ আছে, রাত বহু লম্বা, রাত অনেক লম্বা। এশারের পরে যদি আপনি 2 ঘন্টা পরেও ঘুমান, এশার হয় 7টায়, 2 ঘন্টা পরে ঘুমাইলেও 9টা, 10টায় যদি ঘুমান তাও 4টার সময় অটোমেটিক উঠে যাওয়া। একটু অ্যালার্ম দিয়া পরীক্ষা করেন, অ্যালার্ম দিয়া উঠেন কোন সমস্যায় আপনি জর্জরিত। আল্লাহর দরবারে 2 হাত তুলে বলেন, আল্লাহ আমি অমুক সমস্যার মধ্যে আছি, আল্লাহ উদ্ধার করার মতো দুনিয়ার কেউ নাই, একমাত্র তুমি আছো। 2টা মাস, কয় মাস? 2 মাস। কয় মাস? 2 মাস। 2 মাস পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ আপনার যে সমস্যা সব সমাধান হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে সব সমাধান করে দেওয়া। আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমল দুনিয়ার যত ভালো কাজ সবগুলো হলো নেক আমল। এরপরে আসেন শেষের দিকে চলে আসছি, আকামুস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? জোরে বলেন না, কি করা? নামাজ কায়েম। নামাজ কায়েম করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করা মানে নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠিত করা। নিজে একাকী পড়া মানে নামাজ পড়া, নিজে একা পড়া মানে নামাজ পড়া, আর সবাইকে নামাজি বানানো মানে নামাজ কায়েম করা। বুঝাইতে পারলাম? আপনার সন্তান আপনার অধীনে, আপনার স্ত্রী আপনার অধীনে, আপনার মেয়ে আপনার অধীনে, মানে আপনার কামাই খায় অধীনে মানতে বলতে বুঝছেন? আপনার কথা শুনে, আপনার কথায় আপনার ফ্যামিলি চলে। দেখা যায় এরকম লোক ফজরের নামাজে যাইতেছে, সন্তান ঘরের মধ্যে ঘুমায় আছে, তারা ডাকে না। এই নামাজটা হবে নামাজ পড়া। আপনি যদি সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, চলো বাবা ঘুম পড়ে, আগে নামাজ পড়ো, এশারের আজান হয়ে গেছে, সন্তান পড়তে বসেছে, আপনি যায় বলেন ও বাবা পড়া পড়ে, আগে চলো নামাজে যাই। আপনার সন্তানকে আপনি নামাজি বানান, মেয়েকে আপনি নামাজি বানান, স্ত্রীকে আপনি নামাজি বানান, বাবাকে নামাজের দাওয়াত দেন, মাকে নামাজের দাওয়াত দেন, হাত দিয়ে যায় নামাজ বিছায় দেন। ও মা আজান হয়ে গেছে, যায় নামাজ বিছায় দিলাম, আগে তুমি নামাজ আদায় করো, এরপরে আমি মসজিদে যাইতেছি, জামাতের এখনো 10 মিনিট বাকি, তুমি নামাজ আদায় করে নাও। স্ত্রীকে তাগিদ দেন নামাজ আদায় করো, মেয়েকে বলেন মা নামাজ আদায় করো, ছেলেকে আপনি সঙ্গে নিয়ে মসজিদে যান। যদি আপনার অধীনস্থ ব্যক্তিদেরকে আপনি সবাইকে নামাজি বানাইতে পারেন, আপনার অধীনে যারা সবাইকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, তাহলে হবে নামাজ কায়েম করা। নামাজ কায়েম হবে তখন। কায়েমের অনেকগুলো ব্যাখ্যা, একটা ব্যাখ্যা মুফাসসিরিন একরাম এটা করেছেন যে সমাজের নামাজ, সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে না পারেন আপনার পরিবারের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করা। পাশের দোকানদার আজান হয়ে গেছে, দোকানদারকে বলেন ভাই চলেন না, ব্যবসা বাণিজ্য তো কতই করলেন, বরকত দিবে আল্লাহ, কে দিবে? আল্লাহ, চলেন আমরা আগে নামাজ পড়ে আসি। তাহলে আকামুস সালাহ, নামাজ কায়েম করা মানে একা পড়া নাকি সবাইকে নামাজি বানানো? যদি বলেন না, কি করা? সবাইকে, সবাইকে নামাজি বানানো। এটার নাম হলো নামাজ কায়েম করা। ও আতাউজ যাকাত, যাকাত আদায় করা। কি করা বলেন? সম্পদ দিয়েছেন কি? আল্লাহ। যদি বলেন না কে? আল্লাহ। ওই যাকাতের টাকা আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। শুনেন, ভালো করে শুনেন, যাকাতের টাকা ওটা আপনার না। যদি আপনারই হইতো, যাকাতের টাকাটা যদি আপনারই হইতো, তাহলে সেই যাকাত আদায় না করলে গুনাহ তো হওয়ার কথা না। আমার টাকা আমি দিই নাই, তো গুনাহ হবে কেন? বুঝাইতে পারছি? যেহেতু যাকাত আদায় না করলে গুনাহ হয়, কবিরা গুনাহ। শুধু গুনাহ না, আবার আল্লাহর দরবারে যায় হিসাব দেওয়া লাগবে, কেন তুমি যাকাত আদায় করো নাই। এর দ্বারাই বোঝা যায় ওই টাকাটা আপনার টাকা না, আল্লাহ আপনার কাছে আমানত রেখেছেন। ওই টাকার আসল মালিক গরিব এতিম মিসকিনরা, ওই টাকার আসল মালিক এই যে আপনার এই এতিমখানার বাচ্চারা, ওই টাকার আসল মালিক যারা মিসকিন ফকির, তারা, তাদের কাছে পৌঁছায় দেওয়াটা আপনার দায়িত্ব। যদি পৌঁছায় দিতে পারেন তাহলে আল্লাহর আমানত আপনি রক্ষা করলেন, সঠিক জায়গায় পৌঁছায় দিলেন। আর যদি আপনি পৌঁছায় দিতে না পারেন, আমার বাড়ি এসে নিবে না, আপনি পৌঁছায় দিবেন। পৌঁছায় দেওয়া আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন। ভাব নিয়ে যদি বলেন হ্যাঁ আমার টাকায় মাদ্রাসা চলে, আমার যাকাতের টাকায় অমুকে চলে,
আমার টাকা অমুক হুজুরে, আপনার কিসের টাকা? আপনার টাকা হইলে তো আপনি না দিলে গুনাহ হইতো না। যেহেতু আপনি না দিলে গুনাহ হয়, তার মানে বোঝা যায় এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। ঠিক বুঝাইতে পারছি আমি? ঠিক আয়েশা পৌঁছায় দিবেন, আপনার ঘরে ঘরে যায় যেন টাকা চাইতে না হয়। মাদ্রাসায় ছাত্ররা পড়ে, এতিম ছাত্ররা, আয়েশা পৌঁছায় দেন, দায়িত্ব নেন। হুজুর, আমি একজন এতিমের দায়িত্ব নিবার চাই, আমি একজন এতিমের দায়িত্ব নিব, একজনের খাবার খরচ দিব, একজনের পোশাক বানায় দিব। পারা যায় না ভাই, পারা যায় না? দায়িত্ব নেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ চাইলে এক সেকেন্ড তো বেশি বলে ফেলাইছি, আল্লাহ চাইলে এক মুহূর্তের মধ্যে বিশাল সম্পদ দিয়েছে। একটা কাপুনি ঝাঁকি 5 মাত্রার একটা ঝাঁকি দিয়েছে, তাতে দুনিয়া আউলায় গেছে, দেশ আউলায় গেছে। 5 মাত্রাটা যদি 7 হয়ে যায়, ব্যাস। তাহলে খেয়াল করেন, বিশাল সম্পদের মালিক 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, বেশি না, 5টা যদি 7 হয়ে যায়, বিল্ডিং এক মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়, এক ঝাঁকিতে নাই হয়ে যাবে, সেকেন্ড লাগবে না। তাহলে কিসের বড়াই? সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। সম্পদের হক আদায় করেন। যাকাত আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন দেওয়ার জন্য, আপনি নিজে পৌঁছায় দেন। আপনার বাড়িতে যেন চাওয়ার জন্য যাইতে না হয়, আপনি নিজে দায়িত্ব নিয়ে গরিবকে আসে খুঁজে বের করে সবচাইতে ভালো হয়, সুন্দর হয়, এতিমখানার মধ্যে আসলেই পাওয়া যায়। বহু ছাত্র আছে আল্লাহর কোরআন পড়ে, সদা সর্বদা কোরআনের তেলাওয়াত করে, কিন্তু হয় দেখা যায় তার খাবারের মতো টাকা নেই, দেখা যায় অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার টাকা নেই। মাদ্রাসা পড়ে গিয়ে বহুত সময় দেখা যায় এতিম বাচ্চারা এমনি খায়, ফ্রিতে খাইতেছে, টাকা নাই, চাউল নাই, খোঁজ নেন কোথায় দেওয়া যায়, খোঁজ নেন। এই যে আপনি আপনার টাকা দিলেন, ছাত্ররা পড়বে, কোরআনের তেলাওয়াত করবে, প্রত্যেকটা হরফে হরফে সওয়াব। কথা বুঝাইতে পারলাম? তাহলে এই মাদ্রাসা সহ গরিব এতিম মিসকিন তাদেরকে দান করবেন তো ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। দান করবেন তো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, আমি একটু বলি, আল্লাহ পাক 4টা কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু, ঈমানকে মজবুত করো। দ্বিতীয়ত বলেছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। নেক আমল মানে দুনিয়ার সব কোন কাজ, জোরে বলেন না কোন কাজ? সব ভালো কাজ। এরপরে ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো, মানে একা নামাজ পড়বো নাকি সবাইকে নামাজি বানাবো? সবাইকে নামাজি বানাবো। সবাইকে নামাজি বানাবো, কায়েম করো। ওয়া আতাউজ যাকাত, তোমার কাছে আল্লাহ যেই আমানত দিয়েছেন, আমি যাকাত বলছি না, তোমার কাছে আল্লাহ যেই আমানত দিয়েছেন, ওই আমানত আসল হকদারকে পৌঁছায় দাও। আল্লাহ বলেন এই 4টা কাজ করবা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ও বান্দা শোনো, তোমার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আল্লাহর কাছে রয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, পুরস্কারও তেমন মহান, তেমন দামি পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও মানুষ শোনো, তুমি যদি এই 4 কাজ সঠিকভাবে করতে পারো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো ভয় নাই, কোনো দুঃখও থাকবে না। ভয় না থাকা, আখিরাতে মানুষের ভয় না থাকা, দুঃখ না থাকা, যেই ব্যক্তির ভয় থাকে না, দুঃখ থাকবে না আখিরাতে, তার জন্য সরাসরি আল্লাহর জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখিরাতে ভয় নাই মানে জান্নাতি, আখিরাতে দুঃখ নাই মানে জান্নাতি। তাহলে 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 1 নম্বর, ইমানকে মজবুত করব। কি করব? ঈমানকে মজবুত করব। ইমানকে মজবুত করব। ফাঁসির মঞ্চে গেলেও আল্লাহকে মানি, আল্লাহকে অস্বীকার করবো না, অস্বীকার করতে চাই না। কোরআন মানি, কোরআনকে অস্বীকার করতে চাই না, অস্বীকার করতে পারবো না। 2 নম্বর, দুনিয়ার যত ভালো কাজ সব করব, সব করার চেষ্টা করব। ভালো কাজ যেখানে আছে আমরা সেখানে আছি। ঠিক তো? ঠিক। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নম্বর, একা নামাজ পড়বো না, সবাইকে নামাজি বানাবো। পরিবারকে নামাজি, বলেন পরিবারকে পরিবারকে নামাজি বানাবো। নামাজি বানাবো। আমার সন্তানকে নামাজি বানাবো, আমার সন্তানকে নামাজি বানাবো। আমার স্ত্রীকে নামাজি বানাবো, নামাজি বানাবো। আমার অধীনস্থ যারা মানে আমার পরিবারের সবাইকে নামাজি বানানোর চেষ্টা করব। বারবার দাওয়াত দিবেন। যাদেরকে মারা সম্ভব হয়, মার দিতেও বলা হয়েছে। আপনার সন্তান মারা সম্ভব, নামাজ পড়ে না, বয়স হয়ে গেছে, যদি শাসন করতে হয় শাসন করবেন, তারপরেও নামাজি বানাইতে হবে। তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাবো। আর আল্লাহর যে আমানত আমার কাছে আছে, যাকাত নামক আমানত, ওইটা আসল হকদারকে পৌঁছায় দিব, নিজ দায়িত্বে পৌঁছায় দিব। 4 কাজ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারও আছে,
পাশাপাশি দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, তার মানে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা। হক কথা বুঝাইতে পারছি? জি চারটা কাজ বুঝছেন তো? জি ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই চারটা কাজ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই চারটা কাজ অনুযায়ী আমল করে